মাত্র 10 থেকে 14 দিন, ইরান কি সত্যি পারমাণবিক বোমার বোতামে চাপ দিতে যাচ্ছে? ওয়াশিংটনের ক্যাপিটল হিল থেকে পেন্টাগনের সবচাইতে সুরক্ষিত ব্রিফিং রুম, সবখানে এখন চরম উত্তেজনা। পেন্টাগনের বড় পর্দায় দুটি সম্পূর্ণ ভিন্ন দৃশ্য দেখা যাচ্ছে। একদিকে ইরানের নাতানস ও ফোর্দোর মাটির অনেক গভীরে অবিরাম চলতে থাকা আধুনিক সেন্ট্রিফিউজ, আর অন্যদিকে হরমুজ প্রণালীতে আটকে থাকা বড় বড় সব তেলের ট্যাঙ্কার। বিশ্বকে অবাক করে দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স একটি ঘোষণা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, আমেরিকানদের জন্য জ্বালানি তেল ও গ্যাসের দাম কম রাখাই তাদের প্রধান লক্ষ্য, আর ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেটিকে তারা দ্বিতীয় অগ্রাধিকার হিসাবে দেখছেন। তার এই বক্তব্যের মাধ্যমে একটি বিষয় পরিষ্কার হয়ে গেল, পশ্চিমা রাজনীতির কাছে এখন পারমাণবিক বোমার চেয়েও তেলের দাম বেশি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল হয়ে উঠেছে। বলা হচ্ছে, বিশেষ করে পশ্চিমা মিডিয়ায় এই গুজবটা বেশি যে ইরান এখন পারমাণবিক বোমা তৈরির একদম শেষ ধাপে রয়েছে। বিজ্ঞান কি বলে, কিভাবে কত দ্রুত এই মরণাস্ত্র তৈরি করা সম্ভব, চলুন জেনে আসি। পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী পারমাণবিক অস্ত্র বানানোর সবচেয়ে জটিল কাজটি হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, ইনক্রিসমেন্ট। প্রকৃতিতে পাওয়া ইউরেনিয়ামে বোমা বানানোর কাজের ইউরেনিয়াম 235 থেকে মাত্র 0.7%। এই ইউরেনিয়ামকে প্রক্রিয়াজাত করে বা ঘুরিয়ে সেন্ট্রিফিউজের মাধ্যমে 90% নিয়ে যেতে হয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রতিবেদন থেকে জানা যায়, সর্বশেষ যে প্রতিবেদনটা তারা 6 থেকে 7 মাস আগে দিয়েছিল বা তারও আগে, ইরান ইতিমধ্যে তাদের ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ করে ফেলেছে। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী 20% থেকে ইউরেনিয়ামকে 60% নিয়ে যাওয়া যতটা কঠিন, 60% থেকে বোমার জন্য দরকারি 90% পৌঁছানো তার চেয়ে অনেক বেশি সহজ ও দ্রুত গতির। গোয়েন্দাদের ভাষায় ব্রেকআউট টাইম বলতে একটি বিশেষ সময়কে বোঝায়। এটি হলো পারমাণবিক বোমা তৈরির সিদ্ধান্ত নেওয়ার পর প্রথম বোমার জন্য প্রয়োজনীয় 90% একেবারে খাঁটি ইউরেনিয়াম তৈরি করতে যে সময়টুকু লাগে। ইরানের জন্য এই সময়টি এখন আর কোনো মাস বা বছর নয়, বরং মাত্র 1 থেকে 2 সপ্তাহ। CIA এবং মোসাদের হিসাব অনুসারে ইরান সরকার যদি নির্দেশ দেয় তবে তারা মাত্র 10 থেকে 14 দিনের মধ্যে অন্তত 5 থেকে 6টি পারমাণবিক বোমা বানানোর মতো প্রয়োজনীয় ইউরেনিয়াম প্রস্তুত করে ফেলতে পারবে। নাকি এতক্ষণে করে ফেলেছে তারা, কে জানে? কমেন্ট করে জানান আপনারা। তবে সমৃদ্ধ ইউরেনিয়াম হাতে পেলেই সঙ্গে সঙ্গে পারমাণবিক বোমা বানিয়ে ফেলা যায় না। এরপরে কঠিন ধাপটি হলো ইউপোনালাইজেশন, যার অর্থ হলো সেই ইউরেনিয়ামকে একটি কার্যকর বোমার অংশে রূপান্তর করা, নিয়ে আসা। এই কাজের জন্য প্রয়োজন অত্যন্ত নিখুঁত ডেটোনেটর এবং ইমপ্লোশন মেকানিজম, যাকে বলে ভেতরের দিকে বিস্ফোরণ ঘটানোর ব্যবস্থা। 2000 সালের শুরুর দিকে ইরান আমাদ প্রজেক্ট নামে এই প্রযুক্তির উপর গবেষণা চালিয়েছে। ধারণা করা হয় সেই গবেষণার মূল নকশা এখনো তেহরানের সুরক্ষিত ভোল্টে জমা আছে। তবে বিশেষজ্ঞরা একটি বিষয় নিয়ে আশঙ্কা করছেন। তারা মনে করছেন, ইরান যদি কখনো চরম বিপদে পড়ে বা বড় কোনো সংকটে পড়ে যায়, এখন যেমন পড়ার পথে রয়েছে অর্থনৈতিকভাবে, তবে তারা আনুষ্ঠানিকভাবে কোনো পরীক্ষা না চালিয়েও নিজেদের পারমাণবিক ক্ষমতার কথা সবাইকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। কৌশলগত সুবিধা পাওয়ার জন্য তারা আনুষ্ঠানিকভাবে পরীক্ষা করার বদলে ডার্টি বোমা ব্যবহার করতে পারে, অথবা আগে কখনো পরীক্ষা করা হয়নি এমন কোনো গোপন ডিভাইস ব্যবহার করে নিজেদের পারমাণবিক সক্ষমতার কথা বিশ্বকে জানান দিতে পারে। অস্ত্র বহনের জন্য ইরান কিন্তু পুরোপুরি তৈরি রয়েছে। দেশটির কাছে খোররাম শাহ 4 এবং ফাত্তা হাইপারসনিকের মতো আধুনিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এগুলো 2000 থেকে 2500 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে দ্রুত আঘাত করতে পারে। তাই পারমাণবিক ওয়ারহেড তৈরি হয়ে গেলে মধ্যপ্রাচ্যে অবস্থিত যে কোনো মার্কিন সামরিক ঘাঁটি বা ইসরায়েলের যে কোনো জায়গায় আঘাত হানতে ইরানের ক্ষেপণাস্ত্রের মাত্র কয়েক মিনিট সময় লাগবে। বন্ধুরা, তেলের দাম নাকি পারমাণবিক হুমকি, কোনটা শেষ পর্যন্ত জেডি ভ্যান্সের হোয়াইট হাউসকে সিদ্ধান্ত বদলাতে বাধ্য করবে? ইরান কি আসলে 10 দিনে বিশ্বকে চমকে দেবে, নাকি এটা স্রেফ এক পরাশক্তির সাথে অন্য পরাশক্তি স্নায়ুযুদ্ধ? উত্তর লুকিয়ে আছে হরমুজ প্রণালীর সেই তেলের ট্যাঙ্কারগুলোর পরবর্তী পদক্ষেপে। আপনার কি মনে হয়, ইরান কি সত্যি পারমাণবিক বোমার বোতামে চাপ দেবে? আপনার মতামত কমেন্টে জানান। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমি কাজল হায়দার আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।